পিরোজপুরে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। গ্রাম পুলিশের উপস্থিতিতে ভাতিজাদের পিটুনিতে প্রাণ গেল চাচা মানিক সর্দারের। আর কি সালানের কথা যে এই মিটুই যাও 1 লাখ টাকা আমার বাপরে মারিয়ে লাইছে, ডাইরেক্ট আমার চোরের সামনে ওই মারছে, আমার চোরের সামনে মারিয়ে লাইছে, আমাকে 1 লাখ টাকা দিয়ে আমার লাভ আছে 1 লাখ টাকা নিকন। এটা আমার লাশ বেচা হয়ে যায়, আমার লাশ বেচা হয়ে যায়, আমার বাপের লাশ বেচা হয়ে যায়, আমার নিজে চোরে দেয় আমার বাপরে মারিয়ে লাইছে। তাহলে আমি যদি 1 লাখ টাকা নিয়ে আমার বাপের লাশ বেচা না, আজকে আবার কিছুক্ষণ আগে গেছে, কিছুক্ষণ আগে যাওয়ার পথে আমার হুমকি দিয়ে কয় কিছুদিন পর তোরটা দেখতে আসি, আমাকেও মারার হুমকি দেয়, কিছুদিন পর তোকেও মারবো। অভিযোগ উঠেছে ঘটনার পর মামলা না নিয়ে উল্টো 1 লাখ টাকায় মীমাংসার চাপ দেওয়া হচ্ছে ভুক্তভোগী পরিবারকে। বিস্তারিত SM নূরের রিপোর্টে। আমি নিজেই জন্মকেই না মুই টাহার নেব না, মই পিরিজপুরের বাড়ি খয়রাত করিয়া চাইয়া আমি মামলা চালামু। আমার ছোট ছোট বাচ্চারা আছে, এরা কিভাবে চলবে, আমি কিভাবে চলবো? আজ আমার স্বামীরে মাঝিয়ে লাগতেছে আমার সামনে, এত অত্যাচার করছে, তাইলে আমার পোলারও মাঝিয়ে লাগ দেবে। এইগুলো আমি বলছি, তার ভাই আপনি কাগজ সাথে পারবেন না, আপনার 1 টাকা খরচা করলে 1 টাকা আপনার আনতে আপনার কষ্ট হবে। পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে ভয়াবহ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মানিক সর্দার বয়স 55, পেশায় দিনমজুর। তিনি পূর্ব দুর্গাপুর গ্রামের মৃত ছবেদ আলী সর্দারের ছেলে। গত রোববার 26শে এপ্রিল রাত 8:30টার দিকে নিজ বাড়িতে প্রথমে তাকে ও তার ছেলে মেহেদিকে মারধর করা হয়। পরে স্থানীয় মুজিবর সর্দারের বাড়িতে নিয়ে গিয়ে দ্বিতীয় দফায় বেধড়ক মারধর করা হয়। আমাগো লাট দিয়ে মারে, এবার টেরাঙের উপর ছিটকে মারে, কেউ ঠেয়ায় না। আমার স্বাস্থ্য ভাই হেগো কই, হেরাও ঠেয়ায় না, হেরাও আমার আব্বুরে মারছে। আমার মায়েরে লাট দিয়ে মাথা পাশায় টাক দিয়েছে, মাথায় দিয়ে রক্ত পড়ছে। তারপর আমার আব্বুর গলা টানতে টানতে বাই করছে, বাই করে ওদিক লয়ে গেছে। আমি তো দেখছি, কিন্তু আমি ছেড়েতে যাইতে পারি না, কারণ আমারেও মারে হেরা দোজা। আমি এত স্বাস্থ্য ভাই কই, ছেয়াও ঠেয় না। এ সময় স্বামী ও ছেলেকে বাঁচাতে গেলে মানিক সর্দারের স্ত্রী ফরিদা বেগমকেও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান মানিক সর্দার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য পাঠায়। যেগুলো ধরে লইয়ে সমস্ত বাড়ি ভিতরে যাচ্ছে, মারধর করে এগুলো বাড়ি ভিতরে যাচ্ছে, এইটুকু আমরা দেখছি। এটা অবশ্যই তাকে তো হত্যা করাই হয়েছে, নাহলে এভাবে মারা যায় কেমনে? ব্যক্তিরে পোলাইয়ে পানিছে যে বাবা আমার একটু পানি দিয়ে যা, বাগানে ব্যক্তি পানি দিয়েছে, পানি দেওয়ার পরে মারা গেছে। তবে পরিবারের অভিযোগ, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়াই আটক 2 জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। পরিবার আরও জানায়, এর আগেও বিরোধের জেরে তাদের 4টি গরুকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল। আমরা মামলা দেবো, থানায় যদি মামলা নেই, কিছুদিন আগে মামলা দিতে গেছি, গতকালকে মামলা নেই না। এখন আমি আমার বাপের বিচার চাই। আমার বাপে আমার চোরের সামনে মারিয়ে লাইছে, আমার বাপে আমার হাতে পানি খেয়েছে, বাপে পানি খাওয়ার পরই তো মারা গেছে। যে বলে যে বাজান অমুক অমুক মারছে, ডাইরেক্ট নাম কই গেছে যে আমাকে খুব মারছে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মরদ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, এমন নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। এটা তো অবশ্যই তারা ঠিক করে না, এটা কারণ এটা আমাকে জানাইলে আর কি এই জিনিসটা হতো না, হয়তো আল্লাহর নাম লইয়া অবশ্যই চাবো, বিচার চাবো না কেন, অবশ্যই চাবো, কারণ এটা অন্যায়তে, এটা চেয়ারম্যানের অমান্য করছে, সবই তো এটা চাবো। কি চাবেন আপনি, কি বলছি, কি চাই যাতে এটার বিচার হোক, এটা তো আমরা চাই। আমরা সেটা আপনাদের পক্ষে থাকি, আমরা আমাদের নাম্বার নিয়ে নেবেন, আমাদের নাম্বার নিয়ে নেবেন, ঠিক আছে? এই যে স্থানীয় আমার, কারণ যাদের কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তো তাদের জন্য আছে, আর আমরা তাদের পক্ষে আছি। এই দেশে যারা দুর্বল, যাদের অর্থ নাই, তারা ন্যায় বিচার পাবে না, এটা আমরা হতে দেব না, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। এই ছিল পিরোজপুর থেকে আমাদের আজকের প্রতিবেদন।